بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। একজন সম্মানিত ভাই মক্কা মুকাররমা থেকে জানতে চেয়েছেন সাজদায়ে সাহুর পদ্ধতি সম্পর্কে। তিনি বলেছেন, আমরা যখন মসজিদে হারামে সলাত আদায় করি তখন সেখানে দেখেছি যে সলাতে কোনো ভুল হলে ইমাম সাহেব সালাম ফিরানোর পূর্বে দুটি সেজদা দেন, দুটি সেজদা দিয়ে এরপরে সালাম ফিরিয়ে নেন। আর আরেক জায়গায় তিনি সলাত আদায় করেন, সেখানে একজন পাকিস্তানি ইমাম, তিনি সালাম ফিরান, তিনি দুটি সেজদা, একবার সালাম ফিরান, তারপরে দুটি সেজদা দেন, তারপর আবার পুনরায় তাশাহুদ পড়ে আরেকবার সালাম ফিরান। তো এখানে সাজদায়ে সাহুর কোন পদ্ধতিটি সহি, এই বিষয়টি ভাই জানতে চেয়েছেন। এই বিষয়ে সাজদায়ে সাহুর ব্যাপারে আমরা দেখি যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুই রকমের সহি হাদিস এসেছে। একটি হলো কাবলাস সালাম আর একটি হলো বাদাস সালাম। অর্থাৎ সলাতে কোনো ভুল হলে এটার জন্য যে সাজদায়ে সাহু দিতে হবে, এই সাজদায়ে সাহুটা সালাম ফিরানোর পূর্বেও দেওয়া যেতে পারে, সালাম ফিরানোর পরেও দেওয়া যেতে পারে। এই ব্যাপারে দুই রকমের হাদিসে এসছে এবং সমস্ত আইম্মায়ে কেরাম এই হাদিসগুলোর ভিত্তিতে ঐক্যমত পোষণ করেছেন যে সালাম ফিরানোর পূর্বেও দুটি সাজদা দেওয়া যাবে, আবার সালাম ফিরিয়ে তারপরেও দুটি সাজদা দেওয়া যাবে। যেমন সহি মুসলিমের প্রথম খণ্ডের 888 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের প্রথম খণ্ডের 866 নম্বর হাদিস। এই নাম্বারটা হলো মাকতাবায়ে শামেলার নাম্বার। এই হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুম্মা ইয়াসজুদু সাজদাতাইনে কাবলা আন ইউসাল্লিমা, সালাম ফিরানোর পূর্বে দুটি সাজদা করবে। এখানে কাবলা আন ইউসাল্লিমা আসছে সালাম ফিরানোর পূর্বে। আরেকটি হাদিস এসেছে যেটি সহি আল বুখারীর প্রথম খণ্ডের 460 নম্বর হাদিস। এই হাদিসটি অনেক লম্বা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতে ভুল করলেন, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছেন, কিন্তু কেউ সাহস করে বলছেন না। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এক সাহাবীকে জুল ইয়াদাইন বলা হতো, তিনি একটি সাহস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আনাসিতা আম কাসুরাতিস সালাত, সালাতে কি আপনি ভুল করেছেন নাকি সালাত সংক্ষিপ্ত হয়ে গিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভুলও করি নাই, সংক্ষিপ্তও করি নাই, সংক্ষিপ্ত হয় নাই। তখন অন্যদেরকে জিজ্ঞাসা করলেন যে জুল ইয়াদাইন যা বলছে এটা কি ঠিক আছে? সাহাবায়ে কেরাম বললেন, জি ঠিক আছে, আপনি 2 রাকাতেই পড়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়াইলেন, আবার দাঁড়িয়ে তিনি বাকি 2 রাকাত আদায় করলেন। আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায়ে সাহু করলেন। তো এখানে সাজদায়ে সাহুর ব্যাপারে যে বিষয়টি আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সালাত আদায় করে তারপর সালাম ফিরিয়েছেন। এরপরে তাকবীর বলছেন এবং স্বাভাবিকভাবে সাজদার মতো বা এর চেয়ে একটু দীর্ঘ সাজদা করলেন। তো এখানে এই হাদিস দালালত করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে সাজদায়ে সাহু করেছেন। তো তাহলে আমরা কাবলাস সালামও পাই, বাদাস সালামও পাই। আরেকটি হাদিস এসেছে সহি মুসলিমের প্রথম খণ্ডে 895 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাদার রাজুলু আও নাকাসা ফালিয়াসজুদ সাজদাতাইন, যে যখন কেউ সালাতে কম বেশি করে সেই জন্য দুটি সাজদায়ে সাহু করে। তো এই তিনটি হাদিসকে সামনে রাখলে আমরা দেখি প্রথম হাদিসে এসেছে কাবলাস সালাম, সালামের পূর্বে, দ্বিতীয় হাদিসে এসেছে সালামের পরে, তৃতীয় হাদিসে মতলকভাবে এসেছে সালামের আগেও আসে নাই, পরেও আসে নাই। এই জন্য সমস্ত আইম্মায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে এটি কাবলা সালামও হতে পারে, সালামের আগেও হতে পারে, সালামের পরেও হতে পারে, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তবে একটি বিষয়ে ইখতিলাফ রয়েছে আইম্মায়ে কেরামের মধ্যে, সেটি হলো
সালাম ফিরানোর পরে যে পূর্বে যে তাশাহুদ পড়েছেন এই তাশাহুদ পুনরায় পড়া জরুরি কিনা। এখানে হানাফি মাযহাবের ওলামায়ে কেরামদের মত হলো যে সাজদায়ে সহুর কারণে প্রথমে যে তাশাহুদ পড়া হয়েছে তাশাহুদটা রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায়। এবং এই ব্যাপারে একটি হাদিস রয়েছে, হাদিসটি সুনানে আবু দাউদের প্রথম খণ্ডের 875 নম্বর হাদিস, জামিয়া তিরমিজির প্রথম খণ্ডের 361 নম্বর হাদিস। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিম ফাসাহা ফাসাজাদা সাজদাতাইনে সুম্মা তাশাহাদা সুম্মা সাল্লামা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কালে ভুল করলেন, তারপর ভুলের জন্য তিনি দুটি সাজদা করলেন, পরে তাশাহুদ পাঠ করে আবার সালাম ফিরাইলেন। তো এখানে দেখা যায় যে সাজদায়ে সহুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাশাহুদ পড়েছেন, সুম্মা তাশাহাদা এসেছে, এবং হাদিসটিকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান গরীব বলেছেন। এই হাদিসের ভিত্তিতে হানাফি ওলামায়ে কেরামদের মত হলো যে সালাম ফিরানোর পরে সাজদায়ে সহু দিয়ে আবার তাশাহুদ পুনরায় পড়তে হবে। আর বাকি ইমামদের মত হলো যে না, পুনরায় আর তাশাহুদ পড়ার দরকার নেই, সাজদায়ে সহু দিয়ে সালাম ফিরানো যেতে পারে অথবা সালাম ফিরিয়ে সাজদায়ে সহু করা যেতে পারে। কিন্তু আমরা আমাদের দেশে যেটা দেখি যে ডান দিকে একবার সালাম ফিরায়, তাশাহুদ পড়ে, ডান দিকে সালাম ফিরায় সাজদায়ে সহু দিয়ে আবার তাশাহুদ পড়ে। এই ডান দিকে একবার সালাম ফিরানো, এটার সপক্ষে কোনো হাদিস আমি খুঁজে পাই নাই, এবং কোনো আইম্মায়ে কেরাম এটার ব্যাপারে কোনো দলিল প্রমাণ পেশ করেন নাই। তো মোটামুটি যে পদ্ধতিটি যে সালাম ফিরানোর পরে তাশাহুদ পড়া হবে, যেহেতু এই ব্যাপারে হাসান হাদিস পাওয়া যাচ্ছে, এজন্য এটাও ভুল বলা যাবে না। এই পদ্ধতিটাও ঠিক আছে, এইভাবে সালাত আদায় করলেও সালাত হয়ে যাবে। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।